ভারী বৃষ্টিতে সিলেট অঞ্চলে নদ নদীর পানি আবারও বাড়ছে। এতে ভোগান্তি বেড়েছে বানভাসী মানুষের। গাইবান্ধা ও জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এছাড়া উত্তরাঞ্চলে অন্য নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন খালিদ হাসান। টানা বৃষ্টিতে আবারও বেড়েছে সিলেটের সুরমা ও কুশিয়ারা সহ সব নদ নদীর পানি। ফলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মানবেতর জীবনযাপন করছে ৮ লাখের বেশি পানিবন্দী মানুষ। কয়েকদিনের টানা বৃষ্টি উজানের ঢলে সুনামগঞ্জের নিম্নাঞ্চল আবারও প্লাবিত। পানিবন্দী কয়েক হাজার পরিবার। দফায় দফায় বন্যায় চরম দুর্দশায় কাটছে বানভাসীদের জীবন। এদিকে টানা বৃষ্টি আর উজানের ঢলে আবারও বাড়ছে ব্রহ্মপুত্র নদের পানি। উত্তরাঞ্চলে তিস্তা, ঘাঘট সহ অন্য সব নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বাড়িঘর থেকে পানি নামতে শুরু করায় আশ্রয়কেন্দ্র ছাড়ছে মানুষ। গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানি বিপদসীমা ৪৩ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। জেলার শতাধিক চর ও নিম্নাঞ্চলে বাড়িঘর এখনও ডুবে আছে। উঁচু স্থান ও বাঁধে আশ্রয় নিয়েছে বানভাসী মানুষ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকট। রান্না করার চুলো পর্যন্ত ভাঙ্গে গলে গেছে। আমাদের তো নিরাপত্তা নাই, আমরা খোলা আকাশের নিচে আছি। কুড়িগ্রামের নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বানভাসী ২ লাখ মানুষের মানবেতর জীবন কাটছে। জেলা প্রশাসন থেকে খাদ্য সহায়তা দেয়া হলেও দুর্গম চরে তা পৌঁছায়নি। খাওয়া দাওয়া চলাফেরা করার কষ্ট হবে অনেকছি। জামালপুরে যমুনা তীরবর্তী দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার প্রায় ৬০,০০০ মানুষ পানিবন্দী। রাস্তাঘাট ডুবে থাকায় ব্যাহত সড়ক যোগাযোগ। তলিয়ে আছে বিস্তীর্ণ ফসলের ক্ষেত। আগুন দিয়ে রইতেছি না, ভাত পাক করে খাওয়ার হইতেছি না। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ায় জেলা ৫ উপজেলা প্রায় ১ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে বেড়েছে বানভাসী মানুষের ভিড়। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।